নমস্কার, আমি তুলি। আমি কথা দিয়েছিলাম যে আজকের থেকে আমি পোস্টপার্টাম ডিপ্রেশনের ওপরে ভিডিও বানাবো। এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি? মেয়েরা মা হওয়ার পরে তাদের মধ্যে এক ধরনের অবসাদ দেখা দেয়, সেটাকেই বলা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন। এবারে আমাদের দেশে প্রিনেটাল ডিপ্রেশন সম্পর্কে তো কেউ জানেই না, বা জানলেও খুব কম লোকে জানে, এবং জানলেও সেটা মানে কম লোকে, এবং তার থেকে হয়তো বা একটু বেশি জানে এই পোস্টপার্টাম ডিপ্রেশন সম্পর্কে। তো এই পোস্টপার্টাম ডিপ্রেশন একটা অদ্ভুত ধরনের ডিপ্রেশন, যেখানে মা অবসাদে ভোগে। কখনো কখনো তার মনে হয় তার সদ্য জন্ম দেওয়া ছোট্ট বাচ্চাটির সে যেন প্রাণটাই নিয়ে নেয়, কারণ তার জন্য তার জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। আর এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা পরিবারের সাপোর্ট পায় না, কারণ পরিবারের সকলেই মনে করে তুমি মা হয়েছ মানে একটা বিশেষ সম্মানের অধিকারী হয়েছ, একটা বিশেষ জিনিস তুমি পেয়েছ, এরপরে তোমার আর দুঃখ কিসের? আমরা কথায় কথায় অনেককেই বলতে শুনি, মা হওয়া কি মুখের কথা, যদি না সে বুঝতে পারে সন্তানের ব্যথা। হ্যাঁ, ঠিকই, সন্তানের ব্যথা মা তো বুঝবেই, কিন্তু মাও যে একটা মানুষ, তারও যে কিছু কষ্ট থাকতে পারে, এটা কজনে বোঝে? বাচ্চা হওয়ার পরে তাকে দীর্ঘক্ষণ ব্রেস্ট ফিডিং করানো, তার ভালো মন্দ সব কিছু সম্পর্কে খেয়াল রাখা, সেই সময় তার নিজের পেটে একটা কত বড় স্টিচ রয়েছে সেটার যন্ত্রণা সহ্য করা, এবং এর মধ্যে বিভিন্ন লোকের বিভিন্ন জ্ঞান শুনে শুনে মা যেন আরও অবসাদে চলে যায়। এবং এর পরিসংখ্যানটা খুব একটা কম নয়, 70 থেকে 80% মায়েরা এই বিষণ্ণতাতে ভোগে। এই ব্যাপারটা, এই সংখ্যাটা কিন্তু মোটেই কোনো ছোট সংখ্যা নয়। এবং আপনারা যদি খোঁজ নেন তাহলে ফ্রিডা পিন্টো, যে কিনা স্ল্যামডগ মিলিনিয়ারের মধ্যে ছিল নায়িকা হিসেবে, কিংবা অপর একজন নায়িকা যিনি কাহানি ঘর ঘর কির মধ্যে যে পল্লবীর চরিত্রটা করেছিল, কিংবা আমাদের আরও একজন নায়িকা যার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সে মানে এরা প্রত্যেকেই একটা পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছে, এবং এরা পরবর্তীকালে সেটা স্বীকার করেছে যে এই সময় তাদেরকে সাইকিয়াট্রিস্টের দ্বারস্থ হতে হয়েছিল, তবেই তারা এই পরিস্থিতি সামাল দিতে পেরেছে। কিন্তু এ তো গেল সেলিব্রিটিদের কথা, তারা যে পরিস্থিতির মধ্যে থাকে সেখানে তাদের মনকে গুরুত্ব দেয়, তারা মনকে নিয়ে তারা চিন্তা করে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা কী করি? আমরা সাধারণ মানুষরা মনকে নিয়ে ভাবতেই চাই না। সেখানে মা হওয়ার পরে বাড়ির সকলে মনে করে যে তার একমাত্র কাজ হচ্ছে বাচ্চাটিকে দেখা। এর মধ্যেই কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে ইউপির মুরাদাবাদে একটি বাচ্চা, সে প্রচণ্ড কান্নাকাটি করে, রাত্রে মাকে ঘুমোতে দেয় না। ছোট বাচ্চাদের যেরকম হয়, মাটি একসময় সহ্য করতে না পেরে বাচ্চাটিকে ফ্রিজের মধ্যে রেখে সে ঘুমোতে চলে যায়। তো বাড়ির লোকেরা তো ফ্রিজের ভেতর থেকে কান্নার শব্দ পায়। তখন যখন ফ্রিজ খুলে বাচ্চাটিকে উদ্ধার করা হয় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলে যে না, বাচ্চাটি ঠিক আছে। তো তার বাড়ির লোকেরা যখন তাকে জিজ্ঞেস করা হয় যে ফ্রিজের মধ্যে বাচ্চাটা গেল কী করে, তখন মা স্বীকার করে যে আমি ওকে রেখেছিলাম। বাড়ির লোকেরা ভাবে ওর কি কোনো ভূতে প্রেতে ধরলো নাকি, ওকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। কিন্তু তারপরে তারা বুঝতে পারে যে না, সে পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সে এখন একজন সাইকোলজিস্টের আন্ডারে তার চিকিৎসা চলছে। এই বিষয়টি কোনো ছেলে খেলার বিষয় নয়। এগুলোর মধ্যে কিছু সিমটম রয়েছে, যেরকম বাচ্চা হওয়ার পরে আপনার যদি কারণে অকারণে কান্না পায়,
আপনি যদি বাচ্চাকে ধরতে অনীহা বোধ করেন, মনে করেন এই ঝঞ্ঝাটটা থেকে এসে পড়লো, আমি না রাত্রে ঠিকমতো ঘুমোতে পারছি, না ঠিকমতো খেতে পারছি, না আমি নিজের স্বাধীন মতো বাইরে যেতে পারছি, আমার জীবনটা যেন একদম শেষ হয়ে গেল, এই রকম মাথার মধ্যে যদি ক্রমাগত চিন্তা চলতে থাকে, যদি আপনার নিজের খাবার কোনো রকম ইচ্ছা না থাকে, যদি বাচ্চা যখন ঘুমোচ্ছে তখনও যদি আপনার ঘুম না আসে, তাহলে কিন্তু এগুলো পোস্টমর্টম ডিপ্রেশনেরই লক্ষণ। এছাড়া হতে পারে যে আপনি আপনার পার্টনারের সঙ্গে খুব ঝগড়া করছেন, ছোট ছোট বিষয়ে মেজাজ হারিয়ে ফেলছেন, কখনো বা হয়তো অকারণেই চিৎকার চেঁচামেচি করছেন, কি হচ্ছে সেটার ওপরে কিন্তু আপনার কোনো কন্ট্রোল থাকছে না। এই জিনিসগুলি হলে কিন্তু আপনি ধরে নেবেন যে আপনি পোস্টমর্টম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার, এটা খুবই স্বাভাবিক সেটাও জানবেন। অন্যেরা দোষ দেবে, অন্যেরা কী ভাববে এটা নিয়ে বেশি ভাববেন না। অন্যেরা তো সবসময় বলবে বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, বাচ্চাকে বোধহয় ঠিক মতো খাওয়ানো হচ্ছে না, এমা তুমি ব্রেস্ট ফিডিং করছো না কেন, তুমি কেন ফর্মুলা মিল্ক দিচ্ছ, ফর্মুলা মিল্ক খারাপ, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। এবং এগুলো শুনতে শুনতে সবচেয়ে ভয়ঙ্কর তখন হয় যখন আপনিও আপনাকে দোষ দিতে শুরু করেন। আপনি নিজেকে দোষ দেবেন না, আপনি এমন কোনো কাজ করেননি যার জন্য আপনাকে দোষী ভাবতে হবে। যদি ব্রেস্ট মিল্ক না থাকে তাকে ফর্মুলা মিল্ক দেবেন, এতে অবসাদের কিচ্ছু নেই। প্রচুর বাচ্চা ফর্মুলা মিল্ক খেয়েই বড় হচ্ছে। আপনার প্যারেন্টিংটাই আসল জিনিস। নিজে মানসিকভাবে ভালো থাকলে তবেই কিন্তু আপনি বাচ্চাকে ভালো রাখতে পারবেন। পোস্টমর্টম ডিপ্রেশনের ব্যাপারগুলি আপনি খেয়াল করুন। পরবর্তী ভিডিওতে আমি জানাবো যে এর থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আর নিজেকে ভালোভাবে চিনুন। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।